Waisa by TET pass Khlaijak Rwngswrwngnairok Sabok Khlaijak Sanmungo Chasalo Hasteni Rwngswrwngnairok Mantri Ratanlal Bwskango Khadumani Phunuklaikha TET pass Khlaijak Rwngswrwngnairok Abo Haikena Mantri Ratanlal Bwskango Lamao Asogei Khadumani Khorang Tisalaikha TET pass Khlaijak Rwngswrwngnairok Kesaro hati barsa barnai sering tongmani yagulo Chasalo hainohai waisa by TET pass Khlaijak Rwngswrwngnairok Sabok Khlaijak Sanmungo Chasalo Hasteni Rwngswrwngnairok Mantri Ratanlal Bwskango Khadumani Phunuklaikha TET pass Khlaijak Rwngswrwngnairok Koktuma makhena amsai faisok paikha kabangko police TET sarjamando Abo haikena Mantri Ratanlal Bwskango lamao asogei Khadumani Khorang Tisalaikha TET pass Khlaijak Rwngswrwngnairok Aboni yagulo Khadumani Phunuklai TET pass Khlaijak Rwngswrwngnairok bai kok salaikha police ni kuchuk ojamaro Piawa lamani basanani gosilia Khadumani Phunuklai TET pass Khlaijak Rwngswrwngnairok TET 1 এবং TET 2 3631 জন আমরা টোটাল পাস করেছি তারপর থেকে আমরা রাজ্য সরকারের কাছে অনেকবার ডেপুটেশন দিয়েছি এবং শিক্ষামন্ত্রীর বাড়িতেও আমরা অনেকবার এসেছি কিন্তু উনি আমাদের কোনো কথাই পাত্তাই দিচ্ছেন না তদুপরি আমরা আমাদের যে প্রাক্তন আমাদের যে মুখ্যমন্ত্রী স্যার বিপ্লব কুমার দেব এবং নাওয়াডেজ যিনি এখন হয়েছেন আমাদের ডক্টর মানিক শাহ স্যার ওনার বাড়িতেও আমরা অনেকবার ডেপুটেশন দেওয়ার জন্য আবেদন জানাই কিন্তু আমাদের সব আবেদনগুলো খারিজ করে দেওয়া হয় তারপর আমরা অনেকবার আন্দোলনও করি কিন্তু উনি আমাদের কোনো কথা পাত্তাই দিচ্ছেন না এবং আমাদের সঙ্গে কোনো স্পষ্টীকরণও দিচ্ছেন না যে আমাদেরকে কি করা হবে বা কি করা না তো অ্যাকচুয়ালি আমরা এখানে আজকে যে এখানে সবাই উপস্থিত হয়েছি এটার পেছনে একটাই লক্ষ্য দেখুন স্কুলের যে বেহাল অবস্থা ত্রিপুরা রাজ্যে প্রচুর স্কুল আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে নাওয়াডে স্কুলগুলো কি করে বন্ধ হয়ে গিয়েছে সেই জায়গার মধ্যে স্টুডেন্টরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হানা দিচ্ছে এবং স্টুডেন্টরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আন্দোলন করছে যে আমাদের শিক্ষক চাই তো সেই প্রেক্ষাপটে আমরা আজকে দাঁড়িয়ে সেটাই আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমরা আবেদন করব যেন স্যার আমাদের কাছে আসেন এবং এসে মিডিয়ার সামনে কথাগুলো তুলে ধরেন আমাদের ব্যাপারটা স্পষ্টীকরণ দেন এবং আমরা একটাই চাই আমাদের একটাই দাবি জাস্ট যারা আমরা 3631 জন পাস করেছি টিচার ক্যান্ডিডেটস TET 1 and TET 2 সকলকে যেন একসঙ্গে ওনারা নিয়োগ করে দেন বাস আমাদের এটাই দাবি আর আমরা এই কারণেই এখানে এসেছি যদি আজকে আপনাদের দাবি না মানা হয় তাহলে আপনাকে এখানে জি আমরা এখানে অবশ্যই অবস্থান করব যতক্ষণ অবধি না আমাদের শিক্ষামন্ত্রী স্যার আমাদের সঙ্গে নিচে এসে কথা বলেন ততক্ষণ অবধি আমরা যতই হোক যা কিছুই হোক আমাদের উপর যতই ঝড়ঝাপটা আসুক আমরা এখান থেকে সর্বনাশ হচ্ছি না এটা আমাদের ন্যায্য দাবি আপনারাও জানেন যে যখন ত্রিপুরা সরকার প্রথম আমাদের সরকার যখন এখানে আসেন তখন ওনারা বলেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে শিক্ষকের সংকট তাই এখানে বিএড ক্যান্ডিডেট নাই ঠিক টেট কোয়ালিফাইড নাই আমাদের যে শিক্ষামন্ত্রী স্যার উনি বলেছেন তো তদুপরি আমরা আমাদের সবটুকু বিলীন করে দিয়ে দেন আমরা বিএড করেছি একটা স্টুডেন্টকে আপনি জিজ্ঞেস করলে জানবেন যে ওর পেছনে কত লাখ টাকা খরচ করে ও বিএড প্রথমে পাশ করে দেন কত ঘন্টা পড়াশোনা করে সে টেট একটা কোয়ালিফাইড হয় যে টেট কোয়ালিফাইড না সে কি করে বুঝবে যে এই বেকারত্বের জ্বালাটা কি যারা চাকরি করেন তারা তো কোনোদিনও বুঝবেন না যে আমরা কি কারণে আজকে এখানে রাস্তার মধ্যে অবস্থান করেছি কারণ তারা তো প্রত্যেক মাসে সরকার থেকে মুনাফা পান সরকার থেকে টাকা পান কিন্তু আমরা তো সেটা পাই না আমরা হাড় জোর করে আমাদের 24টা ঘন্টা আমাদের 12-13 ঘন্টা পরিশ্রম করে যেখানে রাত বিলীন করে দিয়ে আমরা পড়াশোনা করলাম সেই জায়গার মধ্যে আমরা টেট কোয়ালিফাইড হওয়ার পরেও কেন স্যার আমাদের সঙ্গে নিয়ে আমাদের শিক্ষা ডিপার্টমেন্টে নিয়ে এরকম খেলা করছেন কেন স্যার আমাদের কথাগুলো কানে তুলছেন না আমাদের দাবিটা তো ন্যায্য দাবি আমরা চাই সকলেই যেন স্যার শিক্ষামন্ত্রী থেকে সবাই ত্রিপুরা সরকার যেন আমাদেরকে অবিলম্বে Paithogo Khadumani Phunuklai TET pass Khlaijak Rwngswrwngnairok ni kaisa bodol Mantri Ratanlal bai Malailekha tei borokni sanmungno tui saikhana rakha শিক্ষামন্ত্রীর সাথে কথা বললাম উনি যতটুকু বললো আগেও বলেছিল যে 600 পোস্ট রাজ্য সরকার নিয়োগ করবে অ্যাপ্রুভাল চলছে অ্যাপ্রুভ হয়ে গেছে আর পাশাপাশি যতটুকু উনি বললো যে আগামী দুর্গাপূজার আগে আমাদেরকে একসাথে নিয়োগ করবেন না এটা আগে বলেছে এখনও বলছে যে 600 পোস্ট নেওয়া হবে আর মুখ্যমন্ত্রীর সাথে যে এখন যে আমাদের মানিক শাহ স্যার ওনার সাথে কথা বলার জন্য আর এখন উনি হায়দ্রাবাদ চলে গেছে কয়েকদিন পরে আসবেন ওনার সাথে দেখা করার জন্য উনি উদ্যোগ নেবেন কারণ এর আগে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি মহাগরণে এখন যে সিএম ওনার সাথে দেখা করার জন্য এবং সিএম আসলে আমাদের কথাটা আলোচনা টেবিলে হবে প্লাস আমাদের দাবি দাবা সিএমকে আবার জানাবো আর আমাদের কোনো চিন্তা করার কিছু নেই আগামী দুর্গাপূজার আগে শিক্ষামন্ত্রী স্যার যেটা বলেছে এটা কথা বলছি আগামী দুর্গাপূজার আগে এই বছরের দুর্গাপূজার আগে আমাদেরকে সবাইকে নিয়োগ করার চেষ্টা করবে মনে হয় এতটুকুই আর বাকিটা মুখ্য স্যার আসলে ওনারা কথা বলবেন চেষ্টা করবে বলেছেন নিয়োগ করবে বলেছেন আমাদের ব্যাপারে ওনারা কথা বলবে এবং নিতে এবং শিক্ষণের প্রযুক্তি করবে যাতে কেউ বাকি না থাকে তার জন্য
আগামী দুর্গাপূজার আগে আমাদের সবাইকে নিয়োগ করার উদ্যোগ নেবেন সরকার বলেছে। এখন কি আপনারা এই আন্দোলন প্রত্যাহার করছেন? এখন আমরা যেহেতু শিক্ষামন্ত্রী স্যার এখন আশ্বাস দিয়েছে, এতটুকু বিশ্বাস নিয়ে সরকারের প্রতি বা শিক্ষামন্ত্রীদের বিশ্বাস নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি আজকে প্রত্যাহার করা হচ্ছে। যদি দেখেন আপনারা যে দুর্গাপুজোর আগে সবাই নিয়োগ হয়নি, তাহলে কি আপনারা কোনো ধরনের যদি যেটা এখন শুনতে পেলাম যে দুর্গাপূজার আগে যেটা বললো শিক্ষামন্ত্রী স্যার, যদি এমন ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় যাদের যেটা আমাদের নিয়োগের ব্যাপারে নেগেটিভ হতে পারে, আর তারপরে আমাদের পরিস্থিতি বুঝে আলোচনা সাপেক্ষে হোক বা মধ্যস্থতা করার পরে হোক, যদি সবাই নিয়োগ না পায় তাহলে পরে কর্মসূচি আপনাদেরকে আমরা দিয়ে দেবো। ফিয়া বাহাসেনি রং মন্ত্রী রতনলাল নাথনি বখাকতে কাইসানো ফিরক মং ওয়াইসা বাই যতন চাকরি ত্লাংমানি মাংফিলে হা কতনে কাইসা থাইও আবহাই নুকমারি কरै হাইফানো অসামতানি সকাং দলসা দল লেখে খাগৈ সেবক ত্লাংজাকনাই হनै। আমাদের রাজ্যে শিক্ষকের প্রয়োজন, এটা আছে, ঠিক আছে। তো একসাথে নিয়োগ এটা কোথাও ভারতবর্ষে কোথাও নেই। তবুও যারা টেট কোয়ালিফাইড, আমরা প্ল্যান করছি, অর্থ দপ্তরের সাথে আমরা কথা হয়েছে, আমাদের ফাইল মুভমেন্ট হয়েছে। তো আমরা চেষ্টা করছি পূজার আগে ধাপে ধাপে যতটুকু নেওয়া যায়। এর মধ্যে 600 আমরা রেডি করে ফেলেছি, 600 অনুমতি পেয়েছি। 600-র জন্য অলরেডি টিআরবিটিকে আমরা চিঠি দিয়েছি যে আমাদের কোন 600-কে নেব, তোমরা আমার কাছে লিস্ট পাঠাও। তো ওরা অলরেডি লিস্ট পাঠিয়ে দেবে। এরপরে ধাপে ধাপে কত নেওয়া যায় আমরা চেষ্টা করছি। এবং মুখ্যমন্ত্রী এখন বর্তমানে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন এবং নির্বাচনের কাজে উনি ব্যস্ত ছিলেন এবং আজকে রাজ্যের বাইরে আছেন। আমরা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষা দপ্তর, এই 3টা দপ্তর মিলে কিভাবে এদের সবাইকে কিভাবে অ্যাডজাস্ট করা যায় আমরা চেষ্টা করছি। এবং আমি আশা করি পূজার আগে প্রায় সম্পূর্ণ করতে পারবো বলে আমার বিশ্বাস। কিন্তু এর আগে মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিংয়ের প্রয়োজন আছে, কারণ মুখ্যমন্ত্রী নতুন মানুষ, ওনাকে সবটা ব্রিফ করব। ব্রিফ করার পরে আশা করি উনি বুঝবেন, বুঝার পরে ফাইন্যান্স থেকে কিভাবে ক্লিয়ার হবে এটা আমরা দেখব। এবং আমরা কোনো মতে আন্দোলনে বিশ্বাসী না। আমরা মনে করি, আমি তাদেরকে বলেছি, এরপরে যদি আন্দোলন করো তোমাদের ব্যাপার, আমি কিন্তু কোনো সহযোগিতা করব না। কারণ আমাদের সরকার আন্দোলনে বিশ্বাসী নয়, আমাদের সরকার আলোচনায় বিশ্বাসী। এই জন্য আলোচনা বারবার হতে পারে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। এবং মুখ্যমন্ত্রী আসলেই ওনার সাথে বসে কিভাবে ওদেরকে সবাইকে কিভাবে অ্যাবজর্ব করা যায় এটা আমরা চেষ্টা করছি। আশা করি পুজোর আগে অনেকটাই এটা সফল হবে বলে আমার বিশ্বাস। রাজ্যে কিরকম শিক্ষকের ঘাটতি রয়েছে? কীরকম শিক্ষকের ঘাটতি? এমনি খুব বেশি ঘাটতি নেই, কারণ শিক্ষকের বর্তমান যে নিয়ম অনুসারে যেটা আমাদের নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কিছু ঘাটতি রয়েছে। তো ঘাটতি রয়েছে যেমন, আবার আমরা কিছু শিক্ষক বিদ্যাজ্যোতি স্কুলগুলির জন্য আমরা শিক্ষক নিচ্ছি। সবাই টেট কোয়ালিফাইড হতে হবে এরকম না, বিদ্যাজ্যোতির জন্য একরকম, অর্থাৎ সবাই কিন্তু টেট কোয়ালিফাইড। টেট কাদের জন্য? টেট অনলি ফর 1 to 8-এর জন্য টেট, 1 to 8-এর জন্য টেট সবার জন্য না। উপরের দিকে যারা, তাদের টিআরবিটি পরীক্ষা নেবে, কিন্তু টেট পরীক্ষা সেটাকে বলে না। যেমন আমরা এর মধ্যেই প্রায় 150-200-র মতো আমরা অলরেডি অফার ছাড়ার, পোস্টিং করার আমরা ব্যবস্থা করেছি, জিটি ভিজিটি। তো স্বল্পতা রয়েছে, অ্যাকুরেট নম্বরটা এখন বলতে পারছি না, স্বল্পতা রয়েছে। তবে যারা আছে এই সংখ্যা অ্যাবজর্ব করা যাবে বলে আমার বিশ্বাস। পাইথাগো মন্ত্রী রতনলাল বাই মালায়ে কক সালাইমানি ইয়াগুলো টেট পাস Khlaijak Rwngswrwngnairok Rwngswrwngnairokha borokni khadumong Rajokha Aglin Sim Pranab ni Koktum Chini Khorang